বন্ধুরা, আমরা এবার একটি লোগো ডিজাইন করা শিখব। লোগো একটি কোম্পানির জন্য একটি প্রতীক স্বরূপ, অর্থাৎ আমরা এই লোগোর মাধ্যমে এই কোম্পানিটির একটি অবয়ব আমরা খুঁজে পাই। ফলে লোগো যে কোনো কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। লোগো ডিজাইনের ক্ষেত্রে কিছু কমন ফ্যাক্ট আমাদের মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথমত সেটি হচ্ছে এই লোগো যেন এই কোম্পানিটিকে এক্সপ্রেস করে, অর্থাৎ লোগোর ডিজাইন, লোগোতে ব্যবহৃত টেক্সট বা অক্ষর, এতে ব্যবহৃত শেপ ইত্যাদি বিভিন্ন কিছু যেন কোম্পানির যে প্রাসঙ্গিক যে বিষয়বস্তু আছে সেটিকে এক্সপ্রেস করে। লোগো ডিজাইনের ক্ষেত্রে প্রথমত যে বিষয়টিকে গুরুত্ব দিতে হয় সেটি হচ্ছে এর ব্যবহৃত ফন্ট, কারণ এই ফন্ট একটি ইউনিকনেস প্রদান করবে ওই লোগোটিকে। এরপর এতে ব্যবহৃত যে শেপ সমূহ আমরা বা ইমেজ অবজেক্ট সমূহ ব্যবহার করব সেগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো চলুন আমরা একটি লোগো ডিজাইন করে বিষয়টির সাথে পরিচিত হই। এই জন্য প্রথমেই আমরা একটি নতুন ডকুমেন্ট নিচ্ছি এবং আমি একে ইঞ্চি ইউনিটে পরিমাপ করছি। আমি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চির একটি ডাইমেনশনের ইমেজ নিচ্ছি। আমাদের লোগো অল পারপাস ইউজ হবে, অর্থাৎ কখনো এটি খুব ছোট আকারে ইউজ হবে, কখনো এটি খুব বড় আকারে ইউজ হবে। আমি এখানে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি এই কারণে করছি যেন এটা ভিজিটিং কার্ড, প্যাড অথবা কোনো প্রিন্টিং ম্যাটেরিয়ালসে যেন খুব সহজে ইউজ করা যায় এবং চাইলে ছোট বড় করে নেওয়া যায়। তবে যদি খুব লার্জ স্কেল কনসেপ্টের জন্য লোগো ডিজাইন করতে হয় সেক্ষেত্রে এটি অবশ্যই বড় ডাইমেনশনে নেওয়াটা জরুরি। আমি এখানে রেজুলেশন 300 করছি, কালার মোড CMY কে নির্বাচন করছি। আমি ওকে বাটনে ক্লিকের মাধ্যমে আমি আমার নতুন ডকুমেন্টটি নিয়ে নিলাম। আমার যে লোগোর পার্সপেক্টিভ হবে সেটি আমার যে লোগোটা যখন ডিজাইন করব তার উপর বেস করে আমি আমার ক্যানভাসের যে অতিরিক্ত অংশ সেগুলো আমরা পরবর্তীতে ফেলে দিতে পারবো। যাই হোক, আমি ফন্টের সাইজটি কমিয়ে নিয়ে আমি প্রথমে কোম্পানিটির যে নামে লোগো হবে সেই নামটি এখানে ইনপুট করছি। আমরা উদাহরণস্বরূপ এখানে কেবলমাত্র ডিজিটাল শব্দটি ব্যবহার করে একটি লোগো করতে চাচ্ছি, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি আমাদের কোম্পানির নাম হচ্ছে ডিজিটাল। এই কোম্পানিটির জন্য আমরা একটি লোগো করব। লক্ষ্য করুন এখানে আমি যে লেখাটি লিখেছি এটি একটি সিম্পল লেখা, সিম্পল ফন্ট ইউজ করেছি, এরিয়াল ব্ল্যাক ফন্ট। আমি প্রথমেই যে কাজটি করব সেটি হচ্ছে আমার এই লোগোতে ইউনিকনেস কিভাবে নিয়ে আসতে পারবো আমি সেই সম্পর্কে জানব। আমি প্রথমে এর কালারকে ব্ল্যাক করে দিচ্ছি। লোগো করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে লোগোটি বিভিন্নভাবে ব্যবহৃত হবে, কখনো 4 কালার প্রিন্টিংয়ে ব্যবহৃত হবে, কখনো সিঙ্গেল কালার প্রিন্টিংয়ে ব্যবহার হতে পারে, অর্থাৎ এক কালারে ব্যবহার হতে পারে ইত্যাদি বিভিন্ন বিষয় মাথায় রেখেই লোগোটিকে মূলত করতে হবে, যেন এক কালার প্রিন্ট করলে কোনো অংশ অর্থাৎ প্রিন্ট আসে না এরকম যেন না হয়। যাই হোক, আমরা প্রথমে এটিকে ব্ল্যাক ফর্মে নিয়ে যাচ্ছি, ব্ল্যাক কালারে। লক্ষ্য করুন ডিজিটাল লেখাটি ব্ল্যাকে চলে গেল। আমরা চাইলে আমাদের প্রত্যাশিত ফন্ট এই ফন্ট লিস্ট থেকে নির্বাচন করে নিতে পারি। আমি আমাদের যে লোগোটি আমরা করছি তার কিছু ভেরিয়েশন আপনাদের দেখাবো যে কোন ফন্টে করার ফলে কি কি সুযোগ সুবিধা আমরা পাচ্ছি। উদাহরণস্বরূপ আমরা যদি আমাদের এই লোগোর জন্য এই ফন্টটি নির্বাচন করি তাহলে লক্ষ্য করুন আমাদের ডিজিটাল লেখাটি পরিবর্তিত হয়ে গেছে, কিন্তু এই ডিজিটালের যে ফন্টগুলোর যে টেক্সটের যে থিকনেস এটি খুবই কম এখানে, ফলে অনেক সময় খুব ছোট আকারে যদি প্রিন্ট হয় এটি অনেক সময় চোখে পড়বে না, ফলে আমরা এই ফন্টটি আমরা ব্যবহার করব না। একইভাবে আমরা আরেকটি ফন্ট ব্যবহার করছি, ডিজিটাল লেখাটি এই ফন্টে চলে গেল, ইউনিভার্সিটি রোমান। এই ফন্টেও যে সমস্যাটি সেটি হচ্ছে এটি কিছুটা কনডেন্স এবং এটির থিকনেসও খুব কম। পাশাপাশি লোগো যদি দূর থেকে বা একটি নির্দিষ্ট দূরত্ব থেকে পড়া না যায় তাহলে সেই লোগোতে সেই ফন্ট ব্যবহার না করাই উচিত।
আমরা এবার আরও একটি ফন্ট ব্যবহার করে এর সুযোগ সুবিধা সম্পর্কে জানবো। এখানে পার্ক অ্যাভিনিউ ফন্ট আমরা ব্যবহার করছি। এই ফন্টটি খুব আর্টিস্টিক, কিন্তু এই আর্টিস্টিক ফন্টটি আমরা এখানে আমাদের যে অল ক্যাপস লেখা আছে, এই অল ক্যাপসে আমরা কিন্তু এটিকে পড়তে পারছি না, অর্থাৎ যে কেউ এক নজরে দেখে এটি বলতে পারবে না এটি ডিজিটাল লেখা। লক্ষ্য করুন। কিন্তু আমরা যদি এখানে আবার ছোট হাতের লিখে দেই তাহলে আবার এটি পঠনযোগ্য হবে, অর্থাৎ সহজেই বোঝা যাবে। আমি পুনরায় আবার পুরো ফর্মে চলে আসছি। তাহলে আমরা দেখলাম যে আমাদের ফন্টগুলো বিভিন্ন ফন্টে নেওয়ার ফলে কি কি সুযোগ সুবিধা আমরা পাচ্ছি এবং কোন ফন্টটি আমরা কেন ব্যবহার করব এবং কোন ফন্টটি কেন ব্যবহার করব না। এবার আমরা দেখব যে এই ফন্টটিকে কিভাবে ইউনিক করা যায় বা এই লেখাটিকে কিভাবে ইউনিক করা যায়। আমরা এখানে ডিজিটালের আইকে আমরা ছোট হাতের করে দিচ্ছি এবং এখানের যে আইটি রয়েছে একেও ছোট হাতের করে দিচ্ছি। ফলে লক্ষ্য করুন যে প্রচলিত যে ফন্ট আছে সেই ফন্ট থেকে কিছুটা লুক চেঞ্জ হয়েছে, কারণ এখানে দুটো ছোট স্মল আই আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা আরেকটু ব্যতিক্রম করার জন্য আমরা এই আইয়ের কালার যদি পরিবর্তন করে দিই, আমি সোয়াচ থেকে এর কালারটি রেড করে দিচ্ছি এবং এখানেও আইয়ের কালারটি রেড করে দিচ্ছি। লক্ষ্য করুন এটি একটি লোগো লুকস দিচ্ছে, অর্থাৎ এটি দেখে মনে হচ্ছে এটি খুব সাধারণ উদ্দেশ্যে যেভাবে আমরা টেক্সট লিখি এটি মূলত সেই উদ্দেশ্যে না। এখানে দুটো আই ডিফারেন্ট কালার এবং ডিফারেন্ট স্টাইল করা হয়েছে এবং এর কিছুটা ভেরিয়েশন আছে, ফলে এটি একটি লোগো লুকস আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা যদি এখানে আরও কিছু ভেরিয়েশন আনতে চাই, আমরা দেখতে পারি যে এই আইকে যদি ইন্ডিভিজুয়াল আইকে যদি আমরা অন্য কোনো ফন্টে নিয়ে যাই তাহলে এটি কেমন দেখায়। আমরা বেশ কিছু ফন্ট ভেরিয়েশন এখানে দেখব এবং প্রত্যাশিত ফন্টটি পেলেই আমরা সেটি ব্যবহার করব। লক্ষ্য করুন এই আইটি আর্টিস্টিক, বাট এটি এর যে এরিয়া সেই এরিয়ার থেকে এর এরিয়াটি একেবারেই অর্ধেক, ফলে এখানে একটি গ্যাপের সৃষ্টি হবে এবং এটি আই মিন করাটা খুব কঠিন হবে, ফলে আমরা এই ফন্টটিও ব্যবহার করছি না এখানে। লক্ষ্য করুন এটিও আই চিহ্ন, বাট ইনফরমেশন নোটিফিকেশনের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। এই ধরনের ফন্ট ব্যবহার করে অনেক সময় আমরা আমাদের লোগোতে ভেরিয়েশন দিতে পারি। এই অবস্থায় আমরা এটিও ব্যবহার করব না। আমরা পুনরায় আমাদের পূর্বের অবস্থানে ফিরে গেলাম, অর্থাৎ আমরা দেখলাম যে এখানে বিভিন্ন ফন্ট ব্যবহার করেও আমরা আইকে ভেরিয়েশন যে ধরনের ভেরিয়েশন আমরা আনতে চাচ্ছি এখানে যে ফন্টের লিমিটেশন আছে সেই কারণে আমরা আনতে পারছি না, ফলে এখানে আমরা আমাদের যে প্রত্যাশিত যে ফন্টটি আগে ছিল সেই ফন্টটি আমরা ব্যবহার করছি। এখন এই লোগোকে আমরা যদি কিছুটা এরিয়া ডিফাইন করতে চাই লোগোর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কিছু এখানে আমরা কাজ করব এবং এর বাইরেও আমরা এখানে কিছু ভেরিয়েশনমূলক কাজ করব। ফর এক্সাম্পল আমি এখানে এই ডিজিটাল লেখার সাথে একটা শেপ ওয়ার্কস করব, শেপের কাজ করব। আমরা আমাদের পেন টুল নিচ্ছি। শেপ বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেলে হতে পারে, আমরা এখানে কয়েকটি কাজ করে দেখাবো। আমি একটি শেপ তৈরি করছি। শেপটা অবশ্যই ফিল শেপ হওয়া চাই। লক্ষ্য করুন আমাদের একটি শেপ তৈরি হয়ে গেছে এবং এই শেপটি আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। আমি এটি এখানে ব্যবহার করতে পারি, কিন্তু এই শেপ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে এটি যেন আমাদের লোগোর কোনো ফন্টকে এমনভাবে ঢেকে না দেয় যেন ওই অক্ষরটি পড়া না যায়। এই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং
এর যে অ্যাঙ্গেল সেটি কার সাথে ম্যাচ করে সেটিও আমরা বিবেচনায় রাখবো। লক্ষ্য করুন, এটি যদি এখানে বসি, আমরা এখানে যদি কোনো আদার্স তাদের স্লোগান থাকে, কোম্পানির স্লোগান থেকে থাকে, বিভিন্ন সময় আমরা বিভিন্ন লোগোতে দেখে থাকি, আমরা এই ধরনের একটি স্লোগানও তৈরি করে দিচ্ছি। এভরিথিং ডিজিটাল। আমি এর ফন্ট পরিবর্তন করে দিচ্ছি, ফন্টের কালার। কিছুটা বড় করে দিলাম। লক্ষ্য করুন, এটি একটি লোগো লুক দিচ্ছে। এছাড়াও আমরা যদি শেপে আরো কোনো পরিবর্তন আনতে চাই, উদাহরণস্বরূপ আমরা যদি ডিজিটালকে একটু স্পেস দিয়ে এখানে আমি শেপটিকে প্রবেশ করাই এবং আমি এখানকার পুরো ফন্টটিকেই রেড করে দেই, এটিও একটি লোগো লুক দিচ্ছে আমাদের ডিজাইনে। এছাড়াও আমি আমার শেপের কালারও চেঞ্জ করতে পারি দুটো ডিভাইডেশন মিন করতে। লক্ষ্য করুন, এটিও আমাদের একটি লোগো লুকস দিচ্ছে এবং আমরা আমাদের লোগোতে ভেরিয়েশন নিয়ে আসতে পারছি। এভাবে করে আপনি যে কোম্পানির জন্য লোগোটি তৈরি করছেন, তাদের যে ফন্টের পছন্দ, তাদের যে স্লোগান, তাদের যে শেপ এবং তাদের যে আদার্স যে বিষয়গুলো আছে সেগুলোকে মাথায় রেখে আপনি অবশ্যই লোগোটিকে ডিজাইন করবেন এবং লোগোর ভেরিয়েশন এভাবে নিয়ে আসবেন। তবে কয়েকটি বিষয় আমি আবারও বলছি, লোগো ডিজাইনের ক্ষেত্রে আপনার অসংখ্য ফন্ট থাকতে হবে এবং এই ফন্ট থেকে বাছাই করা কিছু ফন্ট আপনি স্পেশালি রাখবেন লোগোর জন্য। দ্বিতীয়ত, কিছু রেডিমেড শেপ আপনি যদি কালেক্ট করে নিতে পারেন সেটি সবচেয়ে ভালো হয়, অথবা আপনি তৈরি করে নিয়ে রাখলেন আপনার স্টকে, পরবর্তীতে এটি ব্যবহার করলেন। তৃতীয়ত, স্লোগানের জন্য যে ফন্টটি ব্যবহার করবেন সেটি স্মার্ট ফন্ট হতে হবে, কারণ এই ফন্টটি যত ছোটই হোক এটা যেন পঠনযোগ্য হয়। আর তৃতীয়ত, লোগোতে কোনো রাস্টার ইমেজ ব্যবহার না করাই ভালো। আমরা চাইলে এখানে লোগোতে কোনো একটি কম্পিউটারের ছবি বা ডিজিটাল কোনো প্রোডাক্টের ছবি আমরা দিতে পারতাম, কিন্তু এই যে লোগোটি আছে আমরা এটিকে যেহেতু এখন ভেক্টর ফর্মে আছে, যে কোনো আকারে আমরা নিতে পারবো এবং যত বড় খুশি তত বড় করতে পারবো। কিন্তু যদি কোনো একটি ফিক্সড ইমেজ আমরা ব্যবহার করি সেটি ডিস্টর্ট হতে পারে যদি আমরা অনেক বড় করি।